নানু নানা ভাই না থাকলেও নানু বাড়ির আদর যত্ন ভালোবাসা কখনোই ভাগ্না ভাগ্নিদের জন্য শেষ হয় না। তেমনি নানু বাড়ি থেকে এসেছে তাল এবং দুধ, তাই আমি আজকে নানু বাড়ির তাল আর দুধ দিয়ে তালের পায়েস রান্না করব আর ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে সুগন্ধি পোলাওর চাল নিয়েছি হাফ কাপ, আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। দুধটাকে চালের সাথে ভালো করে জাল করে নিব। যখন একটু কমে আসবে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর নানার বাড়ির তাল, আমার নানুর বাড়ির তালটা খুবই মিষ্টি হয়, খেতে অসম্ভব মজা, পায়েসটাও খেতে অনেক মজা হয়েছিল। এখানে আমি তালের পিউরি প্রায় 1-1.5 কাপের মতো এখানে দিয়েছি। আর যেহেতু তালটা ওরা আগে থেকে রেডি করে একদম দিয়েছিল তালের পিউরির মতো করে, তারপরে দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপের মতো নারিকেল কুড়ানো। সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে এখন জাস্ট জাল দেওয়ার পালা। আর এভাবে জাল করে করে আমি এটাকে একদম শুকিয়ে নিয়েছি বলতে পরিমাণ মতো একটা পায়েসের যে পরিমাণ হয় ওই টাইপের আমি এটাকে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা আমি অল্প অল্প আঁচে করে করেছি যাতে নিচে না লেগে যায়। আর কোনো খাবার যদি নিচে লেগে যায় তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগে না। সবশেষে এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট আমি ভালো করে জাল করে নিয়েছি। বাস আমার তালের পায়েস একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। সত্যি বলছি পায়েসটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে এটা অসম্ভব মজা হয়েছিল। আশা করি আমার আজকের এই তালের পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।